আপুদেরই একটা দাবি ছিল যে একটা ছোট করে হলেও ফিমেল কর্নার থাকুক, সেখানে আমরা আমাদের একটু রেস্ট নিতে পারবো। আসসালামু আলাইকুম। আপনারা হয়তো ডাকসু তথা কলাভবন ক্যাফেটেরিয়াতে যান নাই, সেখানে মেয়েদের জন্য আলাদা রুম আছে, মানে এরকম পর্দা দিয়ে করা লাগে নাই, আলাদা একটা সেক্টরই আছে মেয়েদের জন্য। তো সেখানে আসলে মেয়েদের খাওয়া দাওয়া করতে তেমন প্রবলেম হয় না। যারা সবার সামনে খাবার খেতে চায় না, অনেক আপুরা আমাদের কাছে দাবি করছিল যে ডাকসুতে বা কলাভবন ক্যাফেটেরিয়ায় যে সিস্টেমটা আছে আপনারা টিএসসি ক্যাফেটেরিয়াতে সেটা করতে পারেন কিনা। দেখেন ডাকসু বা কলাভবন ক্যাফেটেরিয়ায় তুলনামূলক একটু কম মানুষ যায়। মানুষ যায় বলতে যে টিএসসি কেন্দ্রিক আমাদের প্রোগ্রামগুলো এবং আমাদের অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং বিশ্ববিদ্যালয়ে অনেক গুরুত্বপূর্ণ প্রোগ্রাম এখানে হয়ে থাকে। তখন আসলে অনেক নিকাবি আপুরা আসেন, টিএসসি এরকম উন্মুক্ত জায়গায় তারা খাবার খেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তো আমাদের আপুদেরই একটা দাবি ছিল যে একটা ছোট করে হলেও ফিমেল কর্নার থাকুক, সেখানে আমরা আমাদের একটু রেস্ট নিতে পারবো। অনেক সময় আমরা একটু মানে মাইগ্রেনে যাদের ব্যথা থাকে তারা হচ্ছে গেমে বা একটু ক্লান্ত হয়ে ভিতরে আসে, কিন্তু এরকম পরিবেশে আসলে তারা একটু যে একটু বাতাস খাবে সেই সুযোগটা হয় না। তো সেক্ষেত্রে আপুদের যে চাহিদা সেটাকেই আমলে নিয়ে আমি চেষ্টা করলাম যে পর্দা দিয়ে হলেও আপাতত শুরু করি। যদি বিশ্ববিদ্যালয় গুরুত্ব দিয়ে দেখেন সেটা পরবর্তীতে গ্লাস সিস্টেম করে হোক অথবা একটা কার্ডবোর্ড দিয়ে খুব একটা সুন্দর রুম কিন্তু চাইলেই করে দেওয়া যায়। আমার যেহেতু বাজেট সংকট ছিল, আমাদের ডাকসুকে বাজেট দেয় নাই, সেই বাজেট সংকটের মধ্যেও আমি অল্প কিছু টাকা বের করে এনে পর্দা দিয়ে জুনটা করলাম। আশা করি এটা শুরু তো করলাম, কোনো একভাবে নর্মালি শুরু করলে আশা করি যে ভবিষ্যতে যারা আসবে তারা এটাকে আরও সুন্দরভাবে লালন করবে। সেই থেকেই আমার এটা করা আর কি। নিউজ টেক্স দৈনিক অন্যধারা।